জবা শুনে মনে হলো বেশ খুশি হয়েছে বৃদ্ধ। মুখ টিপে একটু হেসে মাথা নাড়ল। অপরিচিত লোকদের মঠে ঢুকতে দেয়া আমাদের নিয়ম বিরুদ্ধ। আমাদের ধর্মাবলম্বী হলেও না হয় একটা কথা ছিল। তা যে তোমরা নও তা তোমাদের চেহারা দেখেই বুঝতে পারছি। ক্ষুধার্ত সাহায্য প্রার্থীকে বিমুখ করা ও আপনাদের নিয়ম বিরুদ্ধ বলে এ প্রসঙ্গে বুদ্ধের বহুল প্রচলিত একটা বাণী আওড়ালাম। চমৎকৃত হলো বৃদ্ধ লামা। বুঝতে পারছি পেটে বিদ্যা আছে তোমাদের। এমন মানুষদের আশ্রয় দিতে অরাজি হব না আমরা। ভেতরে এসো বিশ্বমঠের ভাইরা। দাঁড়াও দাঁড়াও, তোমাদের সঙ্গে ওটা কি ইয়াক? ও ও মনে হয় আমাদের দয়া চায়। বলতে বলতে ঘুরে দাঁড়িয়ে দরজার পাশে ঝোলানো একটা ঘণ্টা বাজালো সে। কয়েক সেকেন্ডের ভেতর আরেকজন লোক এসে দাঁড়ালো। প্রথম জনের চেয়েও বেশি এর বয়স, অন্তত চেহারা তাই বলছে। মুখের চামড়ায় শত শত ভাঁজ। আমাদের দেখে হা হয়ে গেল তার মুখ। ভাই, প্রথম বৃদ্ধ বলল, অত বড় হা করে থেকো না। অশুভ আত্মারা তোমার পেটে ঢুকে পড়বে ওখান দিয়ে। এই ইয়াকটাকে নিয়ে যাও, অন্য জন্তুগুলোর সাথে বেঁধে রাখো, আর খাবার দিও। ইয়াকের পিঠ থেকে আমাদের মালপত্র খুলে নিলাম। দ্বিতীয় বৃদ্ধ, যার পদবি পশুপতি, ওকে নিয়ে চলে গেল। বৃদ্ধ সন্ন্যাসী, যার নাম কৌয়েন, পথ দেখিয়ে একটা ঘরে নিয়ে গেল আমাদের। একই সাথে বসা এবং রান্নার কাজে ব্যবহার হয় ঘরটা। মঠের অন্য সন্ন্যাসীদের দেখলাম এখানে, সব মিলে 12 জন। আগুনের সামনে গোল হয়ে বসে আছে। একজন সকালের খাবার রান্না করছে, অন্যরা আগুন পোহাচ্ছে। সব কজনই বৃদ্ধ। সবচেয়ে তরুণ যেজন, তারও বয়স 65-র কম নয়। গম্ভীর ভঙ্গিতে সবার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিল কৌয়েন। যে মঠে সবারই খিদে পায়, সেই বিশ্বমঠের লামা এরা। আমাদের দিকে তাকালো ওরা। শীর্ণ হাতগুলো ঘষল তালুতে তালু লাগিয়ে। মাথা নুয়ে সম্মান জানালো। অবশেষে কথা বলল একজন, আপনাদের আগমনে অত্যন্ত আনন্দিত আমরা। শুধু কথায় নয়, কাজেও ওরা সে প্রমাণ দিল। হাত মুখ ধোয়ার জন্যে পানি গরম করল একজন। দুজন উঠে চলে গেল আমাদের জন্যে একটা কামরা সাজিয়ে গুছিয়ে ফেলতে। অন্যেরা আমাদের গা থেকে খুলে নিল দীর্ঘ ব্যবহারে নোংরা হয়ে যাওয়া পোশাকগুলো। পা থেকে বুটগুলো খুলে নেওয়া হলো, তার বদলে চটি দিল পরবার জন্যে। তারপর নিয়ে গেল অতিথি কুঠুরিতে। আগুন জ্বেলে দেয়া হলো ঘরের মাঝখানে। বিস্ময়ের উপর বিস্ময়। এরপর পরিষ্কার কাপড় এনে দেয়া হলো আমাদের পরার জন্যে। তার ভেতর লিনেনও আছে, সব প্রাচীন কালের। দেখলেই বোঝা যায় খুব উঁচু মানের জিনিস, যদিও পুরনো হয়ে গেছে। আমাদের রেখে চলে গেল সন্ন্যাসীরা। আমরা হাত মুখ ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম, প্রায় গোছল বলা যেতে পারে। তারপর লামাদের দেয়া পরিষ্কার পোশাক পরলাম। লিওর কাপড়টা একটু ছোট হয়েছে। এ ঘরেও দরজার কাছে ঝুলছে একটা ঘণ্টা। বাজাতেই এক লামা হাজির। আমাদের নিয়ে এলো রান্নাঘরে। সেখানে তখন খাবার পরিবেশন করা হচ্ছে। এক ধরনের পরিজ আর সদ্য দোয়ানো দুধ পশুপতি দুইয়ে এনেছে। এছাড়া আমাদের সম্মানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে শুকনো মাছ আর মাখন দেয়া চায়ের। খেতে গিয়ে মনে হলো এমন সুস্বাদু খাবার জীবনে খাইনি। প্রচুর খেলাম। আমাদের গোগাসে খাওয়া দেখে চোখ বড় বড় হয়ে গেল সন্ন্যাসীদের। বিশ্বমঠের সন্ন্যাসীরা দেখছি সত্যিই ক্ষুধার্ত। শেষ পর্যন্ত একজন বলেই ফেলল, লোকটার পদবি খাদ্যপতি। এভাবে খেতে থাকলে আমাদের শীতের সঞ্চয় শেষ হতে 2 দিনও লাগবে না। সুতরাং শেষ করলাম আমরা। তারপর বুদ্ধের বাণী থেকে দীর্ঘ এক
স্তোত্র আওড়ালাম। অবাক বিস্ময়ে তাকিয়ে রইল বৃদ্ধ সন্ন্যাসীরা। বিদেশিদের মুখে বুদ্ধের বাণী যেন তাদের কল্পনারও অতীত। অতিথি কুঠিরিতে ফিরে একটানা 24 ঘন্টা ঘুমালাম। যখন উঠলাম তখন একেবারে ঝরঝরে তাজা আমাদের শরীর। পরের 6টা মাস এই পাহাড়ি মঠে কাটল। কয়েকদিনের ভেতরেই সহৃদয় বৃদ্ধ সন্ন্যাসীদের বিশ্বাসভাজন হয়ে উঠলাম। আরও কদিন পর ওরা ওদের ইতিহাস শোনালো আমাদের। সুপ্রাচীন কাল থেকে মঠটা আছে এখানে। আগে বেশ কয়েকশো সন্ন্যাসী থাকত। 2 শতাব্দী বা তার কিছু আগে হিংস্র এক উপজাতি হামলা চালিয়ে সন্ন্যাসীদের হত্যা করে দখল করে নেয় মঠটা। সামনে মরুভূমির ওপাশে যে বিশাল পাহাড়ি এলাকা, সেখানে বাস করে সেই উপজাতি। আগুনের উপাসনা করে তারা। সন্ন্যাসীদের প্রায় সবাই নিহত হয় সে হামলায়। যে 2-4 জন ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল, তারা কোনো মতে পালিয়ে গিয়ে লোকালয়ে পৌঁছে দেয় খবরটা। তারপর 5 পুরুষেরও বেশি সময় পেরিয়ে গেলেও মঠটা পুনর্দখলের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই মঠের খুবিলগান প্রধান পুরোহিত। আমাদের বন্ধু কৌয়েনের যখন যৌবন কাল, তখন প্রথম উদ্যোগ নেওয়া হলো। 200 বছর আগে যে সন্ন্যাসীরা নিহত হয়েছিল, তাদের মধ্যেও এক কৌয়েন ছিল। আমাদের কৌয়েন এর ধারণা সে সেই কৌয়েনেরই পুনর্জন্ম নেয়া রূপ। তার মতে বর্তমান জীবনে তার প্রধান দায়িত্ব ছিল মঠে ফিরে আসা। সে দায়িত্ব সে পালন করেছে। মঠটা যদি পুনর্দখল করতে পারে, তাহলে তার পক্ষে নির্বাণ লাভ কষ্টসাধ্য কিছু হবে না। এই ধারণা থেকে আমাদের এই কৌয়েন একদল উদ্যোগী মানুষ নিয়ে রওনা হয়। অনেক কষ্ট আর ক্ষতি স্বীকার করে জায়গাটা পুনর্দখল করে তারা। প্রয়োজনীয় সংস্কার করে মঠটার। প্রায় 50 বছর আগের কথা সেটা। তারপর থেকে তারা এখানে আছে। বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বলতে গেলে নেই। বছরে বা 2 বছরে এক বা দুজন 5 মাসের পথ পাড়ি দিয়ে যায় লোকালয়ে। খবরাখবর, সামান্য খাবার দাবার, পোশাক পরিচ্ছদ নিয়ে ফিরে আসে। প্রথম দিকে 2-1 বছর পর পর বাইরে থেকে সংগ্রহ করে আনা হতো সন্ন্যাসীদের। এখন লোকালয়ের বাইরে এমন পুরো জায়গায় কেউ আর আসতে চায় না। ফলে ধীরে ধীরে কমে যাচ্ছে মঠবাসীর সংখ্যা। তারপর জিজ্ঞেস করলাম আমি, তারপর আর কি? প্রধান পুরোহিত জবাব দিল, অনেক জ্ঞান অর্জন করেছি আমরা। চিরবিদায়ের পর পুনর্জন্ম নিয়ে আবার যখন পৃথিবীতে আসব, তখন অনেক শান্তিপূর্ণ হবে আমাদের জীবন। জাগতিক সব মোহ, লোভ, লালসাকে জয় করতে পেরেছি। এর চেয়ে বেশি আর কি চাই? দিনের বিরাট একটা অংশ প্রার্থনা করে কাটায়, আর লোকালয়ের বাইরে নারীসঙ্গ বিবর্জিত অবস্থায় আছে। এছাড়া গৃহী মানুষের সঙ্গে কোনো পার্থক্য নেই এই সন্ন্যাসীদের। পাহাড়ের পাদদেশে উর্বর ভূখণ্ডে চাষ করে এরা, পশুপালন করে, গৃহকর্ম করে। তারপর একসময় থুরথুরে বুড়ো হয়ে মরে যায়। একটা ব্যাপার দেখলাম, সন্ন্যাসীর ব্রত গ্রহণ করে আর কিছু না হোক অন্তত দীর্ঘজীবন লাভ করেছে এরা। আমরা মঠে পৌঁছানোর পরপরই প্রচণ্ড ঠান্ডা আর তুষারঝড় নিয়ে শুরু হয়ে গেল শীত। সামনের বিশাল মরুভূমিতে পুরু তুষারের স্তর জমে গেল। শিগগিরই বুঝে ফেললাম বেশ কয়েক মাস এখানে থাকতে হবে। শীতকাল শেষ হওয়ার আগে যে এখান থেকে নড়তে পারবো না, তাতে কোনো সন্দেহ নেই। অত্যন্ত সংকোচের সাথে খুবিলগান অর্থাৎ মঠ প্রধান কৌয়েনকে বললাম, আমরা যদি কয়েকটা দিন থাকি, তাহলে কি আপনাদের খুব অসুবিধে হবে? ভাঙাচোরা কোনো ঘরে থাকতে দেবেন আমাদের। খাবার দাবার লাগবে না। পাহাড়ের উপর একটা হ্রদ আছে বলেছিলেন, ওখান থেকে মাছ ধরে নেব। তাছাড়া হরিণ টরিণও শিকার করে নিতে পারবো। আমাকে শেষ করতে দিল না
কৌয়েন বাধা দিয়ে বলল, হয়েছে, থাক, আর বলতে হবে না। যতদিন ইচ্ছা তোমরা থাকবে এখানে। ভাঙা ঘরে থাকারও কোনো দরকার নেই। যেখানে আছো সেখানেই থাকবে। আর আমাদের যদি খাবার জোটে তোমাদেরও জুটবে। আর যাই হোক, ক্ষুধার্ত পথিককে দয়া না দেখানোর মতো পাপ আমরা করতে পারবো না। শিগগিরই আমরা বুঝে ফেললাম বৃদ্ধের উদ্দেশ্য। আমাদের বৃদ্ধের পথের পথিক করে নিতে চায়। ওর বা ওর সঙ্গীদের মতো সংসার ত্যাগী লামা বানিয়ে ফেলতে চায়। আপাতত তাতে কোনো অসুবিধা নেই আমাদের। সুতরাং আমরা পথিক হলাম। আগেও অনেক মঠে থেকেছি, বুদ্ধের শিক্ষা সম্পর্কে জ্ঞান লাভ করেছি। এবার আরেকটু ভালো করে শিখব। তারপর সময় হলে আমাদের পথে রওনা হয়ে যাব। সন্ন্যাসীদের সাথে তথ্য আলোচনা আর গৃহকর্ম করে দিন কেটে যেতে লাগলো। মাঝে মাঝে আমাদের ধর্ম নিয়ে আলোচনা করি ওদের সঙ্গে। বিশ্ব নামক মঠের গল্প শোনাই। এই সন্ন্যাসীরা রুশ, চীনা আর কিছু আধা বর্বর উপজাতি ছাড়া দুনিয়ার আর কোনো জাতির কথা জানে না। আমরা যখন গল্প করি তখন হা করে শোনে নতুন নতুন দেশের নতুন নতুন মানুষের কথা। এসব আমাদের শিখে রাখা উচিত, ঘোষণা করলো ওরা। কে জানে, আগামী জন্মে হয়তো এসব দেশের কোনো একটার বাসিন্দা হিসেবে জন্ম হবে আমাদের। দিন চলে যাচ্ছে, মোটামুটি সুখেই আছি, কিন্তু মনে শান্তি নেই। যার খোঁজে বেরিয়েছি, কবে পাবো তাকে? বুদ্ধি দিয়ে বুঝতে পারছি আপাতত কিছু করার নেই। শীত শেষ না হলে এখান থেকে রওনা হতে পারবো না। তবু মনের অস্থিরতা কমে না। এর মাঝে একদিন আশ্চর্য এক জিনিস আবিষ্কার করে উৎফুল্ল হয়ে উঠলাম আমি। মঠের ধসে পড়া অংশে গিয়েছিলাম, কোনো কাজে নয়, এমনি জায়গাটা দেখতে। একটা কামরায় ঢুকেই চোখ কপালে উঠে গেল। রাশি রাশি হাতে লেখা বইয়ে ঠাসা ঘরটা। এক পলক দেখেই বুঝলাম নিহত সন্ন্যাসীদের সময়কার জিনিস। কৌয়েনের কাছে জানতে চাইলাম বইগুলো আমরা উল্টে পাল্টে দেখতে পারি কি না। সানন্দে অনুমতি দিল বৃদ্ধ। অদ্ভুত এক সংগ্রহ ওটা, এক কথায় অমূল্য। নানা ভাষায় নানা বিষয়ে লেখা এমন সব বই ওখানে আছে যার খোঁজ আজকের দুনিয়ার কেউ এখনও পায়নি। বেশিরভাগই বুদ্ধ দর্শন সম্পর্কে। যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করলো তা হলো বহু খণ্ডে বিভক্ত একটা দিনলিপি। যুগ যুগ ধরে মঠের খুবিলগানরা রচনা করেছে। প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার সূক্ষ্ম বর্ণনা লিপিবদ্ধ করা হয়েছে ওগুলোই। পড়তে শুরু করলাম একটা একটা করে। অল্প কিছু দিনের ভেতর কয়েকটা খণ্ড শেষ করে ফেললাম। শেষ খণ্ডগুলোর একটার পাতা উল্টাতে গিয়ে কৌতূহলদীপ্ত এক কাহিনী জানতে পারলাম। প্রায় ২৫০ বছর আগে, অর্থাৎ প্রাচীন মঠটা ধ্বংস হওয়ার কিছু আগে লেখা কাহিনীটা। তার যতটুকু মনে আছে তুলে দিচ্ছি পাঠকের জন্যে। এবছর গ্রীষ্মে ভয়ানক এক ধূলিঝড়ের পর আমাদের মঠের এক ভাই, অর্থাৎ সন্ন্যাসী, নামটা দেয়া ছিল এখন মনে নেই আমার, মরণাপন্ন এক লোককে মরুভূমিতে পড়ে থাকতে দেখে। মরুভূমির ওপারে যে বিশাল পাহাড়ি এলাকা, সেখানকার মানুষ সে। এতদিন ওই দেশ সম্পর্কে নানা গুজব শুনে এসেছি, এই প্রথম ওখানকার একজনের দেখা পাওয়া গেল। আরও দুজন লোক ছিল ওর সঙ্গে। খাবার এবং পানির অভাবে মারা গেছে দুজনই। ভীষণ হিংস্র দেখতে লোকটা, মেজাজের দিক থেকেও একরোখা। কি করে এই দুর্গম মরুভূমিতে এলো সে সম্পর্কে কিছু বলতে চাইল না। আমরা অনেক উপরোধ করেছিলাম, কিন্তু একটা কথাও বের করতে পারিনি তার মুখ থেকে। শুধু এটুকুই বলেছিল, প্রাচীনকালে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ ছিন্ন হয়ে যাওয়ার আগে তার দেশের লোকেরা যে রাস্তা ব্যবহার করত সেই পথ ধরে সে এসেছে। শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম মারাত্মক কোনো অপরাধ করেছিল বলে ওকে আর ওর দুই সঙ্গীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। তাই দেশ থেকে পালিয়ে যাচ্ছিল তারা।
ওর কাছ থেকে আরও জানতে পেরেছি ওই পাহাড় চেনের ওপাশে চমৎকার এক দেশ আছে। অত্যন্ত উর্বর সেখানকার মাটি, তবে প্রায়ই ভূমিকম্প হয় ওখানে। অনাবৃষ্টিও সে দেশের এক প্রধান সমস্যা। এ দুটো বিপর্যয় সৃষ্টিকারী ব্যাপার না থাকলে বলা যেত সুখে দিন কাটায় ওখানকার মানুষ। লোকটা বলেছিল ওরা খুব যুদ্ধপ্রিয় জাতি, যদিও ওদের প্রধান জীবিকা কৃষিকাজ। দেশ শাসন করে গ্রিক রাজা আলেকজান্ডারের বংশধর এক পরিবার। প্রধান শাসকের পদবি খান। কথাটা সত্যি হতেও পারে, কারণ আমাদের নথিপত্র বলছে প্রায় 2000 বছর আগে আমাদের এ অঞ্চল জয়ের জন্যে এক সেনাবাহিনী পাঠিয়েছিল ওই গ্রিক রাজা অর্থাৎ আলেকজান্ডার। লোকটা আরও জানায় ওদের দেশের মানুষ অমর এক পূজারিনীর উপাসনা করে, যার নাম হেস বা হেসা। যুগ যুগ ধরে সে তার আধিপত্য বজায় রেখেছে। আরও দূরের এক পাহাড়ে সে থাকে। সব মানুষ তাকে ভয় করে, পূজা করে। ক্ষমতা থাকলেও রাজ্য পরিচালনার ব্যাপারে সে কখনো হস্তক্ষেপ করে না। তার উদ্দেশ্যে কখনো কখনো বলিদান করা হয়। কেউ যদি এই পূজারিনীর রোষানলে পড়ে তবে তার আর রক্ষা থাকে না, অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হয়। এই কারণে দেশের শাসকরাও তাকে ভয় করে। এসব শুনে আমরা উপহাস করলাম লোকটাকে, বললাম সে মিথ্যে বলছে। এতে সে ক্ষিপ্ত হয়ে উঠল, চিৎকার করে ঘোষণা করল আমাদের বুদ্ধ নাকি ওদের সেই পূজারিনীর মতো ক্ষমতাবান নয়। আমাদের উপর প্রতিশোধ নিয়ে সে তার প্রমাণ দেবে। কিছু খাবার দিয়ে আমরা ওকে মঠ থেকে বিদায় করে দিলাম। যখন ফিরে আসব তখন টের পাবে কে সত্যি কথা বলে। বলতে বলতে চলে গেল লোকটা। পরে ওর কি হয়েছিল সে সম্পর্কে আর কিছু জানতে পারিনি আমরা। আমাদের ধারণা কোনো এক অশুভ শক্তি ওর ছদ্মবেশে আমাদের ভয় দেখাতে এসেছিল। পরদিন আমাদের সঙ্গে গ্রন্থ কক্ষে যাওয়ার অনুরোধ করলাম খুবিলগান কৌ এনকে। কাহিনীটা পড়ে শুনিয়ে জিজ্ঞেস করলাম এ সম্পর্কে আর কিছু সে জানে কিনা। স্বভাবসুলভ ভঙ্গিতে ধীরে ধীরে মাথা দোলালো সে। কৌ এন এর এই ভঙ্গিটা দেখলেই কচ্ছপের কথা মনে পড়ে যায় আমার। সামান্য বলল সে, খুব সামান্য। তার বেশিরভাগই ওই গ্রিক রাজার সেনাবাহিনী সম্পর্কে। যেটুকু জানে সেটুকুই বলতে অনুরোধ করলাম কৌ এনকে। শান্তভাবে শুরু করল বৃদ্ধ। তখনও পবিত্র পথের অনুসারীর সংখ্যা খুব বেশি হয়নি। এই মঠ সবেমাত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমি তখন এই মঠেরই এক অধম ভাই। একদিন সকালে উঠে দেখি সামনের মরুভূমি দিয়ে হেঁটে চলেছে এক সেনাবাহিনী। ব্যাস, সেটা একটু চিন্তা করে যোগ করল আমার 50 জন্ম আগের কথা। না, অন্য এক সেনাদলের কথা বলছি। 73 জন্ম আগের কথা। এখানে হো হো করে হেসে উঠতে গেল লিও। তাড়াতাড়ি ওর পায়ে পা দিয়ে খোঁচা দিলাম। ভাগ্য ভালো হাসিটাকে হাঁচিতে পরিণত করতে পারল ও। তা না হলে পরে যে কথাগুলো জানতে পারলাম তার একটাও হয়তো জানা হতো না। তা কি করে সম্ভব? অবাক গলায় বললাম আমি। মৃত্যুর সাথে সাথে চিতিও কি বিলীন হয়ে যায় না? না ভাই হলি, সব ক্ষেত্রে তা হয় না। পুনর্জন্ম লাভের পর চিতি কখনো কখনো ফিরে আসে বই কি। বিশেষ করে যারা পবিত্র পথে অনেক দূর এগিয়েছে তাদের চিতি তো প্রায়শই ফিরে আসে। আমার কথাই ধরো, তুমি এই অনুচ্ছেদটা পড়ার আগ পর্যন্ত ওই সেনাবাহিনী সম্পর্কে কিছুই মনে ছিল না, কিন্তু এখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি পাহাড়ের পাদদেশ ঘেঁষে চলে যাচ্ছে সৈনিকরা, আর আমি অন্য সন্ন্যাসীদের সঙ্গে দাঁড়িয়ে আছি ওই বিরাট বুদ্ধ মূর্তির পাশে। দেখছি ওদের চলে যাওয়া।
খুব বড় নয় বাহিনীটা। বেশিরভাগই পথের কষ্ট সহ্য করতে না পেরে মরে গেছে, নয়তো নিহত হয়েছে শত্রুর হাতে। সে আমলে আমাদের দক্ষিণে এক জঙ্গলি জাতি বাস করত। তারা তাড়া করেছিল ওদের, প্রাণ ভয়ে পালাচ্ছিল গিরিকরা। ওদের সেনাপতি কি যেন তার নাম, মনে করতে পারছি না। আমাদের এই মঠে উঠে এসেছিল ওদের সেনাপতি, বলে চলল বৃদ্ধ। তার স্ত্রী ও ছেলে মেয়েদের জন্যে ঘুমানোর মতো একটা জায়গা দাবি করেছিল। খাবার, ওষুধপত্র আর মরুভূমির পথঘাট চেনে এমন একজন পথ প্রদর্শকও চেয়েছিল সে। আমাদের সে সময়কার খুবিলগান তাকে জানিয়ে দিলেন, আমাদের ছাদের নিচে কোনো স্ত্রীলোককে প্রবেশ করতে দেয়া যাবে না, কারণ তা আমাদের আইনের পরিপন্থী। সেনাপতি রেগে গিয়ে বলল, জায়গা না দিলে আমাদের মাথার উপরে ছাদ বলে কোনো কিছুর অস্তিত্বই থাকবে না। পুরো মঠ জ্বালিয়ে দেবে সে, আমাদেরকেও হত্যা করবে। তোমরা জানো, দাঙ্গা হাঙ্গামায় যারা নিহত হয় পরের জন্মে তারা জন্তু জানোয়ার হয়ে জন্ম নেয়। ভয়ঙ্কর ব্যাপার সেটা। মঠে স্ত্রীর লোককে আশ্রয় দেয়া ও পাপ, তবে অত কঠিন পাপ নয়। তাই আমরা ঠিক করলাম সেনাপতির স্ত্রীকে আসতে দেব মঠে। পরে মহাল আমার কাছে পরিস্থিতি ব্যাখ্যা করে ক্ষমা চাইব। আমি অবশ্য নিজের চোখে সেই রমণীকে দেখিনি, তবে ওদের পূজারিণীকে দেখেছিলাম। হায়, কেন যে দেখেছিলাম, বুক চাপড়াতে লাগলো কৌএন। কেন হায় কেন? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম আমি। কেন? ওহ, সেনাদলের কথা ভুলতে পারলেও ওই পূজারিণীর কথা কখনো ভুলতে পারিনি। এখনো চোখের সামনে দেখতে পাই তাকে। এই একটাই পাপ আমার জীবনে, এই পাপ আমাকে পিছিয়ে দিয়েছে, না হলে অনেক আগেই মোক্ষ সাগরের উপকূলে পৌঁছে যেতে পারতাম। তার ঘর গুছিয়ে দেওয়ার দায়িত্ব পড়েছিল আমার উপর। সবেমাত্র কাজ শেষ করেছি, এমন সময় ঘরে ঢুকলো সে। একদিকে ছুঁড়ে দিল মুখাবরণ, তারপর হাঁ, আমার সাথে কথা বলল সে। আমি তার দিকে তাকাতে চাইছি না বোঝার পরও অনেক প্রশ্ন করল। কেমন কেমন দেখতে ছিল? আগ্রহ লিওর কণ্ঠস্বরে। কেমন দেখতে ছিল? আহ, কি বলবো, দুনিয়ার সব সৌন্দর্য যেন ওর ভেতর পুঞ্জীভূত হয়েছিল। তুষারের উপর ভোর হতে দেখেছ বসন্তের প্রথম ফুল, পাহাড়ের চূড়া ছাড়িয়ে আরও উপরে সন্ধ্যা তারা। যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে ওর সৌন্দর্য কেমন। ভাই, আর কিছু জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। ওহ পাপ, আমার পাপ। আমি গড়িয়ে গড়িয়ে পেছনে চলে যাচ্ছি। আমাকে আর কিছু জিজ্ঞেস করো না। তোমরা আমার গোপন লজ্জা দিনের আলোয় নিয়ে আসছো। না না, আমি স্বীকার করব। তোমরা দেখো আমি কি নীচ। তোমরা হয়তো তোমাদের মতোই পবিত্র ভাবছো আমাকে, কিন্তু আসলে আমি কি তা দেখো। সেই মেয়ে মানুষটা, জানি না সত্যিই সে মেয়ে মানুষ কিনা, আমার হৃদয়ে আগুন জ্বেলে দিল। যে আগুন নেভে না, কিছুতেই নেভে না, জ্বালিয়ে পুড়িয়ে খাক করে ফেলে, তারপর আরও জ্বলে আরও জ্বলে। করুণভাবে মাথা দোলাতে লাগলো কৌএন। তার শিঙের চশমার নিচ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছে। ও আমাকে ওর পূজা করিয়ে ছেড়েছে। প্রথমে আমার ধর্ম বিশ্বাস সম্পর্কে প্রশ্ন করেছে। আমি অত্যন্ত আগ্রহ নিয়ে বলেছি। আশা করেছিলাম ওর হৃদয়ে সত্যের আলো পৌঁছবে, কিন্তু আমার কথা শেষ হতেই সে বলল, তার মানে তোমার পথ ত্যাগের। বোকা, তোমার এই নির্বাণ হলো চমৎকার এক নিরর্থক ধারণা, যার কোনো ভিত্তি নেই। তার চেয়ে এসো তোমাকে মহান এক দেবী আর অনেক আনন্দদায়ক এক উপাসনার পথ দেখাই। কি পথ? কোন দেবী? আমি জিজ্ঞেস করলাম। প্রেম ও জীবনের পথ, জবাব দিল সে, যার ভেতর দিয়ে উৎপত্তি সমগ্র পৃথিবীর। হে নির্বাণ পিয়াসী সন্ন্যাসী, তোমারও জন্ম এই প্রেমের ভেতর দিয়ে। আর দেবী, সে হলো প্রকৃতি। আবার আমি জিজ্ঞেস করলাম, কোথায় সেই দেবী? রাজকীয় ভঙ্গিতে উঠে দাঁড়ালো সে।
সুডল সুউচ্চ বক্ষে হাত রেখে বলল, আমিই সে। হাঁটু গেড়ে বসো, আমাকে প্রণাম করো। আমি তাই করলাম। ভাই হলি, ভাই লিও। আমি তাই করলাম। হাঁটু গেড়ে বসে তার পায়ে চুমো খেলাম। তারপরই সংবিত ফিরল আমার। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করল। ছুটে পালিয়ে গেলাম সেখান থেকে। আমার পালানো দেখে হেসে উঠল সে। চিৎকার করে বলল, আমি তোমার সাথে সাথেই থাকব। ও বুদ্ধের দাস। আমার রূপ বদলাতে পারে, কিন্তু আমি মরি না। যদি নির্মাণ লাভ করো, তখনও আমি তোমার সাথে থাকব। যে একবার আমার কাছে প্রণত হয়, তাকে আমি কখনো ছেড়ে যাই না। ব্যাস, এখানেই শেষ ভাই হলি। সত্যি ও আমাকে ছেড়ে যায়নি। তারপর যতবার পুনর্জন্ম নিয়ে এ পৃথিবীতে এসেছি, ওর স্মৃতি কুড়িয়ে খুঁড়িয়ে খেয়েছে আমাকে। জানি আগামী জন্মগুলোতেও এমনই চলবে। অনন্ত শাস্তি আমি কখনোই পাব না। শীর্ণ হাত দুটো দিয়ে মুখ ঢেকে ফুঁপিয়ে উঠল কৌ-এন। হাস্যকর দৃশ্য। মহামান্য একজন খুবিল গান, যার বয়স ৮০ পেরিয়ে গেছে, বাচ্চা ছেলের মতো কাঁদছে কেন? স্বপ্নে দেখা এক সুন্দরীর চিঠি মনে পড়ে গেছে তাই? কিন্তু আমি বা লিও মোটেই হাসলাম না, বরং অদ্ভুত এক সহমর্মিতা অনুভব করলাম কৌ-এন এর জন্যে। পিঠে মৃদু চাপ্পড় দিয়ে সান্ত্বনা দিলাম তাকে। কিছুক্ষণ পর সামলে নিল বৃদ্ধ। তারপর আরও কিছু তথ্য আদায় করার চেষ্টা করলাম তার কাছ থেকে, কিন্তু লাভ হলো না খুব একটা। বিশেষ করে যে ব্যাপারটায় আমরা আগ্রহী, সেই পূজারিনীর প্রসঙ্গে নতুন প্রায় কিছুই বলতে পারল না সে। পরদিনই সেনাদলের সঙ্গে চলে গিয়েছিল পূজারিনী। ব্যাস, এটুকুই। তবে হ্যাঁ, সে সময়কার খুবিল গানকে একটা মন্তব্য করতে শুনেছিল কৌ-এন। তা হলো, কেন জানি না তার ধারণা হয়েছিল ওই পূজারিনীই আসলে গ্রিক বাহিনীর সেনাপতি। তারই ইচ্ছায় বাহিনীটা মরুভূমি পেরিয়ে উত্তরে যাচ্ছিল। সম্ভবত ওদিকে কোথাও নিজেকে দেবী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল সে। মরুভূমির ওপারে যে পাহাড়ি এলাকা, সত্যি সেখানে কোনো জনবসতি আছে কিনা জিজ্ঞেস করলাম কৌ-এনকে। চিন্তিত ভঙ্গিতে মাথা দুলিয়ে বৃদ্ধ বলল, তার ধারণা আছে। বর্তমানে বা পূর্ববর্তী কোনো জীবনে ঠিক মনে নেই। সে শুনেছে ওরা অগ্নি উপাসনা করে। আরও বলল, এক ভাই এই পাহাড়ের চূড়ায় উঠেছিল নির্জনে সাধনা করার জন্যে। সে নাকি ওই পাহাড়গুলোর ওপাশে আকাশে বিশাল এক অগ্নি স্তম্ভ দেখেছে। চোখের ভুল কিনা সে সম্পর্কে অবশ্য নিশ্চিত করে কিছু বলতে পারেনি সে। আর কিছু না বলে ধীর পায়ে গ্রন্থকক্ষ থেকে বেরিয়ে গেল বৃদ্ধ খুবিল গান। পরের এক সপ্তাহ সে আর আমাদের সামনে আসেনি। এ প্রসঙ্গ আর কখনো তোলেনি আমাদের সামনে। আর আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম, যত তাড়াতাড়ি সম্ভব উঠব এই পাহাড়ের চূড়ায়। ৩ সপ্তাহখানেকের ভেতর সুযোগ এসে গেল। এখন শীতের মাঝামাঝি। তুষার ঝড় থেমে গেছে। সন্ন্যাসীদের কাছে শুনলাম এ সময় নাকি অভিস, পলি এবং আরও নানা জাতের পাহাড়ি হরিণ খাবারের খোঁজে বেরিয়ে আসে গোপন আস্তানা ছেড়ে। শোনামাত্র লাফিয়ে উঠলাম আমরা। বললাম, কালই আমরা শিকারে বেরোবো। প্রাণী হত্যার কথায় অত্যন্ত মর্মাহত হলো বৌদ্ধ সন্ন্যাসীরা। দেখুন, শিকারটা আসলে মুখ্য নয়, বললাম আমি। চার দেয়ালের মাঝে আটকে থাকতে থাকতে হাত পায়ে খিল ধরে গেছে। সেজন্য একটু ঘুরে ফিরে আসতে চাই। সম্ভব হলে এই পাহাড়ের চূড়ায় একবার উঠব। শরীরের জড়তা কাটবে। এর ভেতর যদি শিকার কিছু মেলে মন্দ কি? আমাদের ধর্মে তো প্রাণী হত্যা নিষিদ্ধ নয়। বুঝলাম, কিন্তু ব্যাপারটা খুবই বিপজ্জনক, বলল কৌ-এন। যে কোনো মুহূর্তে আবহাওয়ার অবস্থা খারাপ হতে পারে। খারাপ আবহাওয়ায় আমরা অভ্যস্ত, খুব একটা অসুবিধা হবে না। ভুরু কুচকে খানিকক্ষণ কি যেন ভাবল বৃদ্ধ।
তারপর বলল, ঠিক আছে, যাও। পাহাড়ের ঢালে একটু উপরে একটা গুহা আছে। হঠাৎ যদি আবহাওয়া খারাপ হয়ে পড়ে ওখানে আশ্রয় নিও। অপেক্ষাকৃত কম বয়সী এক সন্ন্যাসী গুহাটা চিনিয়ে দেওয়ার জন্যে আমাদের সঙ্গে যেতে রাজি হলো। পরদিন ভোরে ইয়াকটার পিঠে। ইতিমধ্যে আবার তরতাজা হয়ে উঠেছে ওটা। কিছু খাবার, কাপড় চোপড় আর একটা ছোট চামড়ার তাঁবু চাপিয়ে বেরিয়ে এলাম মঠ থেকে। পথ প্রদর্শক সন্ন্যাসীর পেছন পেছন মঠের উত্তর পাশের ঢাল বেয়ে উঠে যেতে লাগলাম চূড়ার দিকে। দুপুর নাগাদ পৌঁছে গেলাম গুহার কাছে। চমৎকার গুহাটা। শীতের দিনে শিকারে বেরিয়ে আশ্রয় নেয়ার আদর্শ স্থান। ঘাস পাতায় ভর্তি হয়ে আছে। ঠান্ডা থেকে বাঁচবার জন্যে জ্বালানির অভাব হবে না। দিনের বাকি সময়টুকু আমরা গুহায় কাটিয়ে দিলাম। রাতে থাকবার জন্যে পরিষ্কার করলাম খানিকটা জায়গা। সেখানে তাঁবুটা খাড়া করলাম। তারপর ওটার সামনে বড় একটা আগুন জ্বেলে পাহাড়ের ঢালগুলো পরীক্ষা করতে বেরোলাম। সন্ন্যাসীকে বলে গেলাম হরিণের পায়ের ছাপ খুঁজতে যাচ্ছি। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাছাই করলাম কোন ঢাল বেয়ে চূড়ায় উঠব। ফিরতি পথে কিছু দূর আসতেই বুনো ভেড়ার একটা পাল নজরে পড়ল। একই সঙ্গে গুলি বেরোলো আমার আর লিওর বন্দুক থেকে। দুটো ভেড়া মরল। আগামী দিন 15 আর খাবারের অভাব হবে না। তুষারের উপর দিয়ে টানতে টানতে গুহার কাছে নিয়ে এলাম ভেড়া দুটোকে। চামড়া ছাড়িয়ে গুহার ভেতর রেখে দিলাম তুষার চাপা দিয়ে। বহুদিন পর তাজা ভেড়ার মাংস দিয়ে রাতের খাওয়া সারলাম। প্রাণী হত্যার ব্যাপারে দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, সন্ন্যাসী বাবাজিও আমাদের মতোই তৃপ্তির সাথে মাংস খেলো। এরপর আগুনের সামনে গুটিসুটি মেরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম আমরা। ভোর হলো। আবহাওয়া আগের মতোই শান্ত। আমাদের পথ প্রদর্শক বিদায় নিল। ওকে বলে দিলাম 2-1 দিনের মধ্যেই আমরা মঠে ফিরব। যতক্ষণ না ছোট্ট একটা চূড়ার আড়ালে লোকটা অদৃশ্য হয়ে গেল ততক্ষণ অপেক্ষা করলাম আমি আর লিও। তারপর উঠতে শুরু করলাম ঢাল বেয়ে। কয়েক হাজার ফুট উঁচু পাহাড়। কোনো কোনো জায়গায় প্রায় খাড়া উঠে গেছে। পাহাড়ে ওঠার যত কৌশল জানা আছে সব প্রয়োগ করে উঠে চলেছি আমরা। অবশেষে দুপুরের সামান্য আগে পৌঁছলাম চূড়ায়। অপূর্ব এক দৃশ্য ভেসে উঠল আমাদের সামনে। নিচে বিস্তৃত মরুভূমি, তার ওপাশে বরফের টুপি পরা পাহাড় চেরে নেই। সামনে ডানে বাঁয়ে যেদিকে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। 18 বছর আগে স্বপ্নে যেমন দেখেছিলাম ঠিক তেমন ওই পাহাড়গুলো। বিড়বিড় করে উঠল লিও, ঠিক তেমন, হুবহু এক। আলো ছুটে এসেছিল কোনখান থেকে আমি জিজ্ঞেস করলাম। মনে হয় ওখান থেকে, উত্তর পূব দিকে ইশারা করলো ও। কিন্তু এখন তো কিছু দেখছি না। চলো ফিরি, ভীষণ ঠান্ডা এখানে। নামতে শুরু করলাম আমরা। গুহায় যখন পৌঁছলাম তখন সূর্য ডুবছে। পরের 4টি দিন একইভাবে কাটল। ভোরে বিপজ্জনক ঢাল বেয়ে উঠে যাই চূড়ায়। লিওর স্বপ্নে দেখা আলোক স্তম্ভের খোঁজ করি। সন্ধ্যা নাগাদ ফিরে আসি গুহায়। চতুর্থ দিন রাতে ভেতরে ঢুকে ঘুমানোর পরিবর্তে গুহার মুখে বসে রইল লিও। বার কয়েক আমি ওকে ডাকলাম ভেতরে, ও এলো না। ঘুমিয়ে পড়লাম আমি। মাঝরাতে লিওর ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল আমার। চমকে উঠে বসলাম। হরেশ, চিৎকার করলো ও, দেখবে এসো। লিওর পেছন পেছন বেরিয়ে এলাম গুহার বাইরে। পোশাক পরার ঝামেলা পোহাতে হলো না, কারণ আমরা ওগুলো পরেই ঘুমাই। উত্তর দিকে ইশারা করলো লিও। আমি তাকালাম। বাইরে কালো রাত, কিন্তু দূরে, বহু দূরে অস্পষ্ট এক ফালি আলো জ্বলজ্বল করছে আকাশের গায়ে। দেখে মনে হয় মাটিতে আগুন জ্বলছে, তার আভা। কি মনে হচ্ছে? সাগ্রহে জিজ্ঞেস করলো লিও। বিশেষ কিছু না, অনেক কিছুই তো মনে হতে পারে। চাঁদ? না, চাঁদ না। ভোর হচ্ছে না, তাও না। ভোর হচ্ছে না, তাও না। ভোর হতে এখনো অনেক দেরি। কিছু জ্বলছে, বাড়ি বা শাসন চিতা। কিন্তু কিন্তু এখানে ওসব আসবে কোত্থেকে জানি না।
আমার মনে হয় ওটা প্রতিফলন। চূড়ায় থাকলে দেখতে পেতাম কি থেকে আসছে ওটা। হ্যাঁ, কিন্তু আমরা চূড়ায় নেই, এই অন্ধকারে যাওয়াও সম্ভব নয়। সেক্ষেত্রে হরেশ, অন্তত একটা রাত আমাদের চূড়ায় কাটাতে হবে। তারপর যদি তুষার ঝড় শুরু হয়ে যায়, ঝুঁকিটা আমাদের নিতে হবে। তুমি না চাইলে আমি একাই নেব। দেখো, মিলিয়ে গেছে আলোটা। দেখলাম সত্যিই তাই। ঠিক আছে, কাল এ নিয়ে আলাপ করা যাবে। আপাতত প্রসঙ্গটার ইতি টেনে গুহায় ঢুকলাম আমি, কিন্তু লিও বসে রইল বাইরে। ভোরে ঘুম থেকে উঠে দেখি নাস্তা তৈরি। আমি সকাল সকাল রওনা হয়ে যেতে চাই, ব্যাখ্যা করলো লিও। পাগল হয়েছ তুমি? ও জায়গায় থাকবো কি করে আমরা? জানি না, তবে আমি যাচ্ছি। আমাকে যেতেই হবে হরেশ। তার মানে আমাকেও যেতে হবে। কিন্তু ইয়াকটার কি হবে? যাবে আমাদের সঙ্গে। যেখানে আমরা উঠতে পারবো সেখানে ও পারবে। সুতরাং তলপি তলপা গুটিয়ে ইয়াকের পিঠে বোঝাই দিলাম। আবার রান্না করা কিছু ভেড়ার মাংস নিলাম সঙ্গে। তারপর রওনা। ইয়াকটা সঙ্গে থাকায় একটু ঘুর পথে উঠতে হলো। বিকেল নাগাদ পৌঁছে গেলাম চূড়ায়। চূড়ায় উঠে প্রথমেই এক জায়গায় ঝুরো ঝুরো তুষার সরিয়ে একটা গর্ত করে তাঁবু খাটালাম তার উপর। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে এসেছে। তাঁবুর ভেতর নেমে পড়লাম আমরা, ইয়াক আর তার পিঠের মালপত্র সহ। খাওয়া দাওয়ার পর অপেক্ষা শুরু হলো। ওহ, কি ঠান্ডা! শূন্যের নিচে কয়েক ডিগ্রি হবে। আমাদের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। ভাগ্য ভালো ইয়াকটাকে এনেছিলাম। ওর লোমশ শরীরের উত্তাপ না পেলে হয়তো মরেই যেতাম। সময় পেরিয়ে যাচ্ছে। সেকেন্ড, মিনিট, ঘন্টা। 4 ঘন্টা পেরিয়ে গেল। নিকোষ কালো অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। বাতাসের একটানা শো শো আওয়াজ কেবল কানে আসছে। ঝিমুনি লেগে এলো আমার। হঠাৎ শুনতে পেলাম লিওর কণ্ঠস্বর। দেখো হরেশ, ওই তারার নিচে। তাকাতেই দেখলাম দূরে আকাশের গায়ে সেই আভা। গত রাতে যেখানে দেখেছিলাম ঠিক সেখানে। কাল যা দেখতে পাইনি তাও দেখতে পেলাম আজ। আভার নিচে আমাদের প্রায় সোজাসুজি হালকা একটা আগুনের শিখা। তার সামনে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে কালো কিছু একটা। দেখতে দেখতে উজ্জ্বল হয়ে উঠল আগুন। সামনের কালো জিনিসটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং ওটা, ওহ! গায়ের ভিতর শিরশির করে উঠল আমার। জিনিসটা মাথা তুলে দাঁড়ানো একটা স্তম্ভের উপরিভাগ। তার উপরে বসানো রয়েছে একটা আংটা। হ্যাঁ, আর কিছু নয়। এটা ক্রুক্স আনসাতা। মিশরীয়রা যাকে জীবনের প্রতীক বলে মনে করে। প্রতীকটা মিলিয়ে গেল। আগুন ম্লান হয়ে এলো। তারপর আবার জ্বলে উঠল দাউ দাউ করে। আগের চেয়ে স্পষ্ট দেখতে পেলাম আংটাটা। আবার মিলিয়ে গেল। তৃতীয়বারের মতো লাফিয়ে উঠল অগ্নিশিখা। এবার আরও উজ্জ্বল। তীব্রতম বিদ্যুৎ চমকও সে উজ্জ্বলতার কাছে হার মানে। সারা আকাশ আলোকিত হয়ে উঠল। আংটার ভেতর দিয়ে জাহাজের সার্চ লাইটের মতো ঠিকরে বেরিয়ে এলো একটা আলোক স্তম্ভ। নিমেষে বিস্তীর্ণ মরুভূমি পেরিয়ে এসে আলোকিত করে তুলল আমাদের পাহাড় চূড়া। মাত্র এক মুহূর্তের জন্যে। তারপর আবার অন্ধকার চারদিক। দূরে সেই আগুন আর আলো উধাও। অনেকক্ষণ আমরা কেউ কোনো কথা বলতে পারলাম না। তোমার মনে আছে হরেশ? অবশেষে নীরবতা ভাঙল লিও। টলমলে পাথরটার উপর দিয়ে যখন আমরা ফিরে আসছিলাম, কিভাবে ঝাঁপিয়ে পড়া আলোর রেখা মৃত্যুপুরী থেকে প্রাণ নিয়ে পালানোর পথ দেখিয়েছিল আমাদের। আমার ধারণা সেই আলোই আবার এসেছে। এবার জীবনপুরীর পথ দেখাবে। সাময়িকভাবে যে আয়েশাকে আমরা হারিয়েছি তার কাছে ফিরিয়ে নিয়ে যাবে আমাদের। হতে পারে। সংক্ষিপ্ত উত্তর আমার। নিঃশব্দে বসে রইলাম আমি আর লিও। ভোর হলো। বৃদ্ধ কৌয়েন এর কথাই ঠিক। বাতাসের বেগ বেড়েছে। সেই সাথে একটু একটু তুষারও পড়ছে। কিন্তু বিন্দুমাত্র ভয় লাগলো না আমাদের। তীব্র কনকনে বাতাস আর তুষারপাত
উপেক্ষা করে নামতে শুরু করলাম। অপূর্ব এক তৃপ্তির অনুভূতিতে ছেয়ে আছে হৃদয়। আমরা যেন এ পৃথিবীর নই। এখানকার তুচ্ছ দুঃখ বেদনা আমাদের মনে আর দাগ কাটছে না। অপার আনন্দের সন্ধান পেয়েছি যেন আমরা। গুহার কাছে পৌঁছতে পৌঁছতে তীব্রতর হলো তুষার ঝড়, কিন্তু না থেমে নেমে চললাম আমরা। কোনো কষ্টকেই আর কষ্ট বলে মনে হচ্ছে না। অবশেষে পৌঁছলাম মঠের দরজায়, সম্পূর্ণ নিরাপদে। বৃদ্ধ খুবিলগান আলিঙ্গন করে অভ্যর্থনা জানালো আমাদের। হা করে তাকিয়ে রইল সন্ন্যাসীরা। এমন প্রচণ্ড ঝড়ের মধ্যেও আমরা মরিনি দেখে আশ্চর্য হলো ওরা। অবশেষে শীত বিদায় নিল। একদিন সন্ধ্যায় বাতাস একটু উষ্ণ মনে হলো। পরদিন সকালে উঠে দেখি আকাশ মেঘে ছেয়ে আছে। তা থেকে ঝরছে তুষার নয়, জল। একটানা 3 দিন বৃষ্টি হলো। চতুর্থ দিন ঢল নামলো পাহাড় বেয়ে। 1 সপ্তাহের মাথায় সামনের উর্বর জমিটুকু সবুজ হয়ে উঠল। আমাদের যাবার সময় হয়েছে। কিন্তু কোথায় যাবে তোমরা? স্নান মুখে প্রশ্ন করল বৃদ্ধ খুবিলগান। এখানে আর ভালো লাগছে না? আমাদের প্রতি কোনো কারণে রুষ্ট হয়েছ? কেন আমাদের ছেড়ে যাবে? আমরা পথিক, আমি জবাব দিলাম। পথের মাঝে পাহাড় দেখলে তা টপকাতেই হবে। তীক্ষ্ণ চোখে আমাদের দিকে চাইল কৌয়েন। পাহাড়ের ওপারে কি খুঁজবে তোমরা? আমার কাছে সত্য গোপন করো না। বলো, অন্তত প্রার্থনা করতে পারবো তোমাদের জন্যে। মাননীয় খুবিলগান, কিছুদিন আগে গ্রন্থকক্ষে কিছু কথা বলেছিলেন আপনি। ও কথা মনে করিয়ে দিও না ভাই। আমাকে থামিয়ে দিয়ে বৃদ্ধ বলল, কেন আমাকে যন্ত্রণা দিতে চাইছ? না বন্ধু, আপনি ভুল ভাবছেন। আমরা যা বলতে চাইছি তা হলো, আপনার কাহিনী আর আমাদের কাহিনী এক। ওই পূজারিনীর সান্নিধ্যে আমরাও এসেছিলাম। আচ্ছা, তারপর? কৌতূহল বৃদ্ধের কণ্ঠস্বরে। সংক্ষেপে আমাদের কাহিনী শোনালাম তাকে। 1 ঘন্টা বা তারও বেশি সময় ধরে শুনল কৌয়েন। একটা কথাও বলল না। স্বভাব সুলভ ভঙ্গিতে কচ্ছপের মতো মাথা দুলিয়ে গেল শুধু। এবার বলুন। সবশেষে যোগ করলাম আমি। কাহিনীটা অদ্ভুত না? নাকি আমাদের মিথ্যাবাদী ভাবছেন? বিশ্বমঠের ভাইরা, মৃদু হেসে বৃদ্ধ জবাব দিল, কেন তোমাদের মিথ্যাবাদী ভাবব বলো? প্রথম যেদিন দেখেছি সেদিনই বুঝেছি তোমরা খাঁটি মানুষ। যে কাহিনী তোমরা শোনালে তা সত্যি না হওয়ারও কোনো কারণ নেই। একটা ব্যাপারেই শুধু আমি দ্বিমত পোষণ করি, তা হলো তোমাদের ওই শের অমরত্ব। পৃথিবীতে কিছুই অমর নয়। তোমরা যাকে দেখেছিলে আর কালিক্রেটিস বা অ্যামেনারতাস যাকে দেখেছিল বা যার খোঁজে তোমরা চলেছ, তারা এক নয়, হতে পারে না। এসবই সেই পুনর্জন্মের খেলা। যতদিন না আত্মা নির্বাণ লাভ করছে ততদিন ফিরে ফিরে পৃথিবীতে আসতে হবে। তোমাদের আয়সাও তেমনি এসেছে, ভবিষ্যতেও আসবে। ভাই লিও, তুমি যদি তাকে পাবে হারাবার জন্যে। অর্থাৎ আবার নতুন করে খোঁজ শুরু করতে হবে তোমাকে। হয়তো জনম জনম ধরে খুঁজে চলবে, কিন্তু পেয়েও পাবে না। হাতের মুঠোয় এসেও বেরিয়ে যাবে। আর ভাই হলি, তোমার জন্যে, আমার জন্যেও হারানোই সবচেয়ে বড় পাওয়া। তাই যদি হয়, তাহলে কেন ছুটবে মরীচিকার পেছনে? কেন নিজে তৃষ্ণার্ত থেকে পানি ঢেলে ভরবার চেষ্টা করবে ফুটো পাত্র? তাতে মাটিই কেবল ভিজবে, তোমার তৃষ্ণা তো মিটবে না। তৃষ্ণা না মিটুক, মাটি উর্বর হবে। আমি জবাব দিলাম, যেখানে পানি পড়ে সেখানেই প্রাণের সম্ভাবনা দেখা দেয়। আর দুঃখ তো আনন্দেরই বীজ। ভাই খুবিলগান, আর বাধা দেবেন না আমাদের। ঠিক আছে, দেব না। তবে আমার একটা ধারণার কথা বলি। শোনার পর যদি মনে হয় যাবে, যেও। আমি কিছু বলবো না। লিওর দিকে তাকালো কৌয়েন। তোমাদের গল্প শুনে বুঝতে পারছি আজ থেকে অনেক অনেক জন্ম আগে আইসিস নামের কোনো দেবীর চরণে তুমি নিজেকে সমর্পণ করেছিলে, তাই না? তারপর এক নারী তোমাকে প্রলোভিত করে, তার সাথে অনেক দূরে পালিয়ে গিয়েছিলে।
সেখানে কি হলো? প্রবঞ্চিত দেবী প্রতিহিংসা পরায়ণ হয়ে হত্যা করল তোমাকে। সেই দেবী নিজে না হলেও আমার বিশ্বাস তার কোনো প্রতিনিধি তার জ্ঞান আত্মস্থ করে তারই ইচ্ছায় তার হয়ে এ কাজ করে। কিন্তু পরে সেই প্রতিনিধি, সে নারী বা অশুভ আত্মা যাই হোক না কেন, মরতে অস্বীকার করে, কারণ ইতিমধ্যে সে ভালোবেসে ফেলেছে তোমাকে। সে জানে তুমি মৃত, তবু সে অপেক্ষা করতে লাগলো এই আশায় পুনর্জন্ম নিয়ে আবার তুমি আসবে। তারপর তুমি যখন নতুন জন্ম নিলে, সত্যি তোমার সাথে দেখা হলো তার এবং মারা গেল সে। এখন পুনর্জন্ম নিয়েছে ও, ওকে নিতেই হবে। যে তোমাকে প্রলোভিত করেছিল সেও পুনর্জন্ম নিয়েছে। নিঃসন্দেহে এবারও তোমার সাথে তাদের দেখা হবে। তারপর সেই পুরনো ঘটনা নতুন বৃত্তে আবর্তিত হবে। তার মানে তোমার জন্যে আবার কষ্ট, দুঃখ, বেদনা। না বন্ধুরা, যেও না ওই অভিশপ্ত গিরিচেনে অতিক্রম করো না, এখানেই থাকো। আমরা সবাই মিলে প্রার্থনা করব তোমাদের জন্যে। না, জবাব দিল লিও, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। বেশ, যাও তাহলে, তোমাদের প্রতিজ্ঞা রক্ষা করো। যখন এর ফসল তুলবে তখন আমার কথা স্মরণ করো। আমি জানি বাসনার যে মদ তুমি পান করেছ তার প্রভাব বড় কঠিন। 4 দুদিন পর সূর্যোদয় দেখল। আমরা মরুভূমির পথে হাঁটছি। পেছনে প্রায় মাইলখানেক দূরে পাহাড়ের উপর অধিতক্কায় বসে আছে বিশাল প্রস্তর বুদ্ধ। তার ওপাশে প্রাচীন মঠ। আকাশ ঝলমলে পরিষ্কার। বুদ্ধ মূর্তির পাশে আমাদের বন্ধু বৃদ্ধ খুবিলগান কৌয়েন এর ঝুঁকে থাকা অবয়বটা দেখতে পাচ্ছি স্পষ্ট। বিদায় জানানোর সময় হাউ হাউ করে কেঁদে উঠেছিল বৃদ্ধ। সত্যি ভালোবেসে ফেলেছিল আমাদের, কিন্তু কিছু করার নেই। যে নিয়তি আমাদের ছুটিয়ে নিয়ে চলেছে তার অমোঘ নির্দেশ কি করে আমরা লঙ্ঘন করব? যতক্ষণ না ছোট হতে হতে একেবারে মিলিয়ে গেল, ততক্ষণ একটু পরপরই ঘাড় ফিরিয়ে দেখলাম বৃদ্ধকে। অবশেষে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে সামনের দিকে চোখ ফেরালাম।